সো এখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটগুলো দেখলাম। তো এখন আমরা এই স্ট্যান্ডার্ড ফরম্যাট থেকে বিভিন্ন জিনিস কিভাবে বের করা যায় সেগুলো শিখব। খুবই সহজ এগুলো বের করা। আমরা একটা টেবিল বানাবো এখানে। আচ্ছা দেখো, সো আমাদের প্রথম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা। দেন এটার একটা ভ্যারিয়েশন হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax মাইনাস আলফা। তারপর হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, আর তারপর হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই 4ay মাইনাস বিটা। ঠিক আছে? আচ্ছা, তো হ্যাঁ, রোটা আমি শিওর না, মোটামুটি 10টার মতো হবে, 10 বা 11। আচ্ছা, তো একদম শুরুতে আমরা এই প্যারাবোলাগুলার ফিগারগুলো এঁকে রাখি। এই টাইপের প্যারাবোলা দেখতে এরকম হয়, তাই না? তারপর এইটাও দেখতেও সেম। তারপর এই টাইপের প্যারাবোলা দেখতে এরকম, আর এইটাও দেখতে এরকম। ঠিক আছে? কোনগুলো দেখতে কীরকম ওইগুলো এঁকে রাখলাম, তাহলে আমাদের জিনিসপত্রগুলো লিখতে সুবিধা হবে। এই টেবিলটা কেউ মুখস্থ করবা না। এখন টেবিলটা যেভাবে লিখবো তোমরা এইভাবে করবা, সবসময় এটা বের করে নিবা। পুরো টেবিল বের করা লাগবে না, আমরা জাস্ট দেখাচ্ছি তুমি বিভিন্ন জিনিস কীভাবে বের করবা। তো একদম শুরুতে ধরো আমরা ভার্টেক্স বের করতে চাই। আচ্ছা, এইটার ভার্টেক্স কত? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর 0 0। তারপর এইটার ভার্টেক্স কত? আলফা কমা বিটা। হ্যাঁ, এটার ভার্টেক্স কত? 0 0। আর এটার ভার্টেক্স কত? আলফা কমা বিটা। ভার্টেক্সের পর ফোকাস, এটার ফোকাস কত বলো তো? a কমা 0, তাই না? ওই যে এই দিকে থাকে, সো মনে আছে এটা কি ছিল? a কমা 0। এখন পরেরটা লেখা কিন্তু একটু কঠিন, তাই না? তো এর জন্য আমরা এখন একটা a প্লাস আলফা, বাট আমরা একটু সহজ একটা নিয়ম শিখব। দেখো, তো যখন তোমার ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, তখন তোমার ফোকাস হচ্ছে a কমা 0। ঠিক আছে? মানে যখন এই ইকুয়েশনটা থাকে তখন এক্স এর ভ্যালু কত হয় ফোকাসের? a, আর ওয়াই এর ভ্যালু কত হয়? 0। ঠিক আছে? মানে এক্স এর যে টার্মটা থাকে সেটা হয় a, আর ওয়াই এর টার্মটা হয় 0। আমাদের প্রচুর রাফ করতে হবে, সো আমি রাফে লিখতেছি। তো এইটার ক্ষেত্রেও তাই। এখানে এক্স এর টার্ম কোনটা? এইটা। সো এইটা সমান কত লিখবো? a। আগে ছিল শুধু এক্স, বাট এখন সেটা কত হবে? এক্স মাইনাস আলফা। তো এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত হবে? a। আর এখানে ওয়াই এর টার্ম কোনটা? ওয়াই মাইনাস বিটা। সো ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু কত? 0। এখানে ওয়াই যখন মানে এইটা ছিল তখন ওয়াই এর জায়গায় কত লিখছো? 0। আর এখন ওয়াই এর জায়গায় কি হবে? ওয়াই মাইনাস বিটা। আর এই রাইট সাইডে কি হবে? 0। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসে? আলফা প্লাস a। আর ওয়াই এর ভ্যালু কত আসে? বিটা। সো আমাদের ফোকাসটা কি হবে? আলফা প্লাস a কমা বিটা। বুঝছো? হ্যাঁ, একই রকম। হ্যাঁ, জাস্ট এটার ভার্টেক্সটা আলফা কমা বিটাতে, বাট ওইটাও এক্স অ্যাক্সিস প্যারালাল। এটা বুঝছো সবাই? কম্পেয়ার করে কিভাবে লিখবা। আবার এইটার জন্য ফোকাস কত বলো তো? 0 কমা a। তাহলে এইটার জন্য কি হবে? আচ্ছা, এইটা যখন লিখছো তখন তুমি এক্স এর জায়গায় 0 লিখছো, ওয়াই এর জায়গায় a লিখছো, বাট এখানে তো এক্স না, এখানে হচ্ছে এক্স মাইনাস আলফা। সো এক্স মাইনাস আলফার জায়গায় 0 লিখবা, আর ওয়াই মাইনাস বিটার জায়গায় লিখবা কত? a। তাহলে এক্স এর ভ্যালু কত আসবে এখানে? আলফা। আর ওয়াই এর ভ্যালু কত আসবে? বিটা প্লাস a। বিটা প্লাস a। ঠিক আছে? আচ্ছা, ফোকাস বের করলাম। এরপর আর কি বের করা যায়? অ্যাক্সিসের ইকুয়েশন বের করি। এটার অ্যাক্সিস কি হবে বলো তো? এক্স অ্যাক্সিস। তো এটার ইকুয়েশন কি? ওয়াই ইজ ইকুয়াল টু 0। এক্স অ্যাক্সিসের সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 0। আর এখানে দেখো ওয়াই এর জায়গায় 0 লিখছো,
বাট এখানে ওয়াই তো ওয়াই না, এখানে ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস বিটা। সো এখানে তুমি লিখবা ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু জিরো, মানে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। সো দেখছো সবগুলো কিন্তু সহজে লেখার ওয়ে আছে, জাস্ট এই নর্মালগুলো মনে রাখলে তুমি এই কমপ্লেক্সগুলোও বের করতে পারবা, ঠিক আছে? সো ওয়াই আর নর্মালগুলোও তো মনে রাখা লাগবে না, এটা ছবি আঁকলেই বোঝা যায়। আচ্ছা এইখানে অ্যাক্সিস কত হবে বলো তো? এক্স ইজ ইকুয়াল টু জিরো, মানে ওয়াই অ্যাক্সিস। আর এইখানে এক্স ইজ ইকুয়াল টু আলফা, মানে এক্স মাইনাস আলফা হচ্ছে জিরো, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আলফা। তারপর ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন এখানে কত? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, বা এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ। এইখানে কি হবে? এখানে হচ্ছে এক্স তো আর এক্স না, এখানে এক্স হচ্ছে এক্স মাইনাস আলফা। সো এখানে লিখবে এক্স মাইনাস আলফা প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো। আবার এখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স, এই যে এইখানে, তাই না? এই যে নিচের দিকে এ ডিস্টেন্সে থাকে না, সো এটা কি ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ, বা ওয়াই প্লাস এ হচ্ছে জিরো, বা একভাবে লিখলে হয়েছে। আর এখানে ওয়াই তো ওয়াই না, এখানে ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস বিটা। ক্লিয়ার? কি কি বের করলাম? ভার্টেক্স, ফোকাস, অ্যাক্সিস, ডিরেক্ট্রিক্স, দেন লেটাস রেক্টামের ইকুয়েশন বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। লেটাস রেক্টাম এখানে কত বলো তো দেখি, বলতে পারো কিনা? লেটাস রেক্টামের ইকুয়েশনটা কি এখানে প্রথমটায়? এক্স ইজ ইকুয়াল টু এ, তাই না? এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ, ওটা তো ফোকাস বরাবর যায়, তাই না? সো এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ। আর এখানে কি হবে? এটা এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এ। এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ, আর এখানে ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এ। ক্লিয়ার? ওকে, লেটাস রেক্টামের ইকুয়েশন দেখলাম, অ্যাক্সিস দেখলাম, ডিরেক্ট্রিক্স দেখলাম, আর কি আছে? ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স। আচ্ছা, ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স, প্রথমটার ক্ষেত্রে ট্যানজেন্ট অ্যাট ভার্টেক্স কত? ওয়াই অ্যাক্সিস নিজে, তাই না? সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো। আর এইখানে কত? এটা কি হবে বলো তো? এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু আলফা। আবার এইখানে ট্যানজেন্ট কোনটা দেখো? এখানে ট্যানজেন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস নিজে, তাই না? উইচ ইজ ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। আর এখানে ওয়াই এর জায়গায় কি লিখবা? ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু জিরো, বা ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। সো কোনোটা কি মুখস্থ করা লাগছে এই পর্যন্ত? সবগুলো ফিগার দেখে আঁকা যায়, লেখা যায়, এবং সবগুলো একই রকম দেখতে, ঠিক আছে? জাস্ট এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা, ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস আলফা, এভাবে লিখতে হবে। কয়টা হইলো? 1 2 3 4 5 6। এরপর আমরা দেখব লেটাস রেক্টামের লেংথ। এটা পড়ানো হয় নাই, এটা দেখবো এখন। লেংথ অফ লেটাস রেক্টাম, মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লেংথ অফ লেটাস রেক্টাম। লেটাস রেক্টামের লেংথ কত? এখন এইটা একটু করে দেখাই কিভাবে আমরা লেটাস রেক্টামের লেংথ বের করতে পারি। এখান দেখাই, কোথায়? এই জায়গায় দেখাই, ঠিক আছে? লেটাস রেক্টামের লেংথ কত? আচ্ছা, লেটাস রেক্টাম কোনটা? এই লাইনটা, তাই না? ফোকাস দিয়ে যে পারপেন্ডিকুলারটা যায়, ওইটা লেংথ বলতে আমরা হচ্ছে এই যে প্যারাবোলার মাঝখানে যতটুকু সেগমেন্ট আটকা পড়ছে সেইটুকে লেংথ বুঝি। সো এই লেংথটা কত? আচ্ছা বলো তো এই লেংথটা কত, দেখি বলতে পারো কিনা। এটা একটু চিন্তা করে দেখো, এই লেংথটা কত? না না, জাস্ট দৈর্ঘ্যটা কত, লেংথ, আর কিছু না। এইটুক কত? না না, এই যে এইটুক, এইখান থেকে এই পর্যন্ত এইটুক। হ্যাঁ হ্যাঁ, না ওয়াই পয়েন্ট তো এইখানে, ওয়াই এর সমান তো এইটা।
হ্যাঁ 2a, এটা হচ্ছে 2a। দেখো এই যে এইটুক 2a, তাহলে এইটুকু কত 2a। কেন? তুমি যদি এই পয়েন্টের কথা চিন্তা করো, মানে এই যে এইখানে এই পয়েন্টের কথা যদি চিন্তা করো, প্যারাবোলার উপর প্রত্যেকটা পয়েন্ট ফোকাস থেকে যত দূরে, ডিরেক্ট্রিক্স থেকে তত দূরে। তো এই পয়েন্টটা থেকে ডিরেক্ট্রিক্স কত দূরে? 2a, তাই না? তাহলে ফোকাসটাও কত দূরে? 2a, ঠিক আছে। আর এই দিকেও এটা কত? 2a। তাহলে টোটাল লেন্থ কত লেটাস রেক্টামের? 4a। সো আমরা লেটাস রেক্টামের লেন্থ বলবো হচ্ছে 4a। শুধু 4a বলা ঠিক না, 4 অ্যাবসোলুট ভ্যালু a, বিকজ a আবার নেগেটিভ হতে পারে। সো এর জন্য আমরা এটাকে বলবো 4 অ্যাবসোলুট ভ্যালু a। লেন্থ অফ লেটাস রেক্টাম হচ্ছে 4 অ্যাবসোলুট ভ্যালু a। আর এটা সব কেসেই 4 অ্যাবসোলুট ভ্যালু a, সবার জন্য। মানে তুমি সবসময় এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax এর রেজাল্টগুলো যদি মনে রাখো, আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর রেজাল্টগুলো যদি মানে একবার প্র্যাকটিস করো, তাহলে সবার জন্যই বের করতে পারবা, কারণ সব জায়গাতেই ওই একই ফরম্যাটে আমরা লিখতেছি। আচ্ছা, লেন্থ অফ লেটাস রেক্টাম গেল, এরপর আর কি আছে? হ্যাঁ হ্যাঁ, পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 4a। আরও 3টা আছে, কি কি জানি। হ্যাঁ, ওইটা তো এই যে ডিরেক্ট্রিক্স, ঠিক আছে। বা ডিরেক্ট্রিক্সের লেন্থ বলতে কিছু নাই। ও আচ্ছা, ফুট অফ ডিরেক্ট্রিক্স, এটা দেখো, ফুট অফ ডিরেক্ট্রিক্স। আচ্ছা, ফুট অফ ডিরেক্ট্রিক্সের ইয়া কি ছিল, কোঅর্ডিনেট কত ছিল মনে আছে? এটাই, এই যে এই পয়েন্টটা কত? -a,0, তাই না? সো এটা হচ্ছে -a,0। এটার জন্য কি হবে বের করো তো? এই এক্স মাইনাস মানে শিফটেডটার জন্য কি হবে? দেখো এখানে এক্সে -a বসাইছো, বাট ওইখানে এক্স মাইনাস আলফার জায়গায় -a বসবে, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? আলফা -a, -a প্লাস আলফা একই। আর এখানে ওয়াই এর জায়গায় কত বসাইছো? 0। তাহলে ওইখানে ওয়াই মাইনাস বিটার জায়গায় বসাবা 0, তাহলে ওয়াই কত আসবে? বিটা। এটা কি হবে? এটা হবে 0, -a। হ্যাঁ, ও আচ্ছা, দেখো এটা বুঝছো, -a,0। আচ্ছা, সো এটা আমরা কিভাবে পাইছি? এক্স এর জায়গায় -a বসাইছি, ওয়াই এর জায়গায় 0 বসাইছি। আর এইটাতে আমরা জানি এক্স হচ্ছে এক্স মাইনাস আলফা, তো এক্স মাইনাস আলফার জায়গায় আমরা ওই -a বসাবো, তাহলে এক্স কত আসবে? আলফা -a, ওইটা এখানে লিখলাম। আর এটাতে ওয়াই ইজ ইকুয়াল টু 0 বসাইছো, বাট এটাই হচ্ছে ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 0 বসাবা, তাহলে ওয়াই কত আসবে? বিটা। সো এই হচ্ছে বিটা। সো এইভাবে আমরা সব কোয়ান্টিটিগুলো বের করতে পারবো, খুবই সহজ, জাস্ট কম্প্যারিজন করে করে বের করতে হবে। বুঝছো সবাই? এটা হচ্ছে 0, -a, তো এটার জন্য কি হবে? আলফা, বিটা -a। একটু ট্রাই করে দেখো, এটাই আসে। আর কিছু কি বাকি আছে? কারোর কাছে বই আছে? দেখি একটু। আচ্ছা দাও, সবার কাছে তো কেতাবের বইটাই আছে না? আচ্ছা, তাইলে এটাতে ওরা আরেকটা দিছে, আরো 2টা দিছে, এন্ডস অফ লেটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্বের 2টা প্রান্ত বিন্দু। এটা লেম, তা তো লাগে না, এটা তো বুঝবাই। এই যে এই 2টা এন্ডের কোঅর্ডিনেট কত হবে? কই, মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো তো? এটা 2a, 2a, তাই না? সো এটা হচ্ছে 2a, 2a। আর এটার কত? 2a, -2a। সো 2a ± 2a, এরকম। এটা ফালতু, এটা লিখতে চাইলে লিখতে পারো, আমি এখানে লিখতেছি না। আচ্ছা, আরেকটা আছে, ওরা যেটা দিচ্ছে দেখলাম,
ওটা কি জানি ছিল, ও হ্যাঁ, লেটাস ফোকাল ডিস্টেন্স, কোন একটা পয়েন্টের ফোকাল ডিস্টেন্স কত, এটা ইম্পর্টেন্ট। দেখো আচ্ছা, একটা প্যারাবোলাতে কোন একটা পয়েন্টের ফোকাল ডিস্টেন্স বলতে কি বোঝায়? ফোকাল ডিস্টেন্স মানে ফোকাস থেকে ডিস্টেন্স। তো এটা বের করা খুব সহজ, মানে খুবই ইজি। এখন তোমার মনে হতে পারে আমি এই ডিস্টেন্সটা বের করব, মানে ওই কোনো একটা পয়েন্ট দিয়ে আমাকে যদি বলে ফোকাল ডিস্টেন্স বের করো, তখন আমি যেটা করব এইটা থেকে ফোকাসের ডিস্টেন্স ওই যে স্কোয়ার রুট দিয়ে বের করব। বাট আমার কি অত কষ্ট করার দরকার আছে? আমি তো জানি ফোকাল ডিস্টেন্স আর পয়েন্ট থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স সেম, পিএস সমান পিএম। তো আমাকে যদি পিএস বের করতে বলে, আমি পিএস বের না করে পিএম বের করলেও সেম। সো আমার জাস্ট এই ডিস্টেন্সটা বের করলেই হয়ে যাবে, ঠিক আছে? তো এক্স কমা ওয়াই থেকে ফোকাল ডিস্টেন্স হচ্ছে এক্স কমা ওয়াই থেকে ডিরেক্ট্রিক্সের ডিস্টেন্স। আর সেটা কত? ডিরেক্ট্রিক্স হচ্ছে ওই যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর এই কেসে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু আলফা মাইনাস এ। তো এইটা থেকে এইটা ডিস্টেন্স তো বের করতে পারবা, এই যে এইটা হচ্ছে ডিস্টেন্স, এই যে এইটা হচ্ছে ডিস্টেন্স, বুঝছো? সো এটাও আমরা লিখতেছি না এখানে, এটা কোনো ম্যাথে যদি আসে আমি তখন বের করে দেখাবো। তো এই টেবিলটা জাস্ট তোমার মুখস্থ করা লাগবে না, তুমি একটু বাসায় নিজে একবার প্র্যাকটিস করবা যে তুমি এগুলা লিখতে পারো কিনা কারেক্টলি। নিজে লিখবা, দেন বইয়ের সাথে বা এই খাতার সাথে মিলাবা যে এগুলা কারেক্টলি লিখছো কিনা, ঠিক আছে? এখন আমরা ম্যাথ দেখি যে এগুলো আমরা অ্যাপ্লাই করব কিভাবে। আচ্ছা, সো এখন আমরা ম্যাথ দেখি। আমরা বইয়ের এক্সাম্পল 1 থেকে শুরু করব। অ্যান্ড এখানে আসলে অনেক ম্যাথ দেওয়া, তো আমি প্রত্যেকটা টাইপের মেইন ম্যাথগুলো করে দেখাবো, বাকিগুলো বাসায় হোমওয়ার্ক দেওয়া হবে। তো আমরা এখানে ফার্স্টে হচ্ছে এক্সাম্পল 1 দেখব। তো এক্সাম্পল 1 আমার মনে হয় আচ্ছা, আমার বইটা এখন পিডিএফ আকারে নাই, তো আমি কোশ্চেনটা এখানে লিখি, তাহলেই বুঝতে পারবা। সেটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 1, আমি বইটা আপলোড দিয়ে দিব আজকের মধ্যে। সো এক্সাম্পল 1, এটা একটা সিকিউ টাইপের কোশ্চেন। তো আমরা দেখি যে একটা প্যারাবোলার কোশ্চেনগুলো কীরকম হয় ইউজুয়ালি। ঠিক আছে, আজকে এই একটাই দেখাবো হয়তো। সো এখানে আমাদেরকে বলছে এস একটা পয়েন্ট যেটা হচ্ছে 1,1, এস হচ্ছে একটা পয়েন্ট 1,1, এল একটা লাইন, এল লাইনটা হচ্ছে 3x plus 4y, 3x plus 4y is equal to 1, আর f of x, y একটা 2 ভ্যারিয়েবল ফাংশন যেটা হচ্ছে 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59। ওকে, সো আমাদেরকে বলছে 1 নম্বর এতে বলছে, মানে একটা সিকিউ এরকম আসবে, ঠিক আছে? তো এতে আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ অ্যাক্সিস অফ আ প্যারাবোলা। একটা প্যারাবোলার অক্ষের সমীকরণ বের করো, হুজ ফোকাস ইজ দ্য পয়েন্ট S and equation of directrix is L. বুঝছো? এটা খুব সহজ। কিভাবে করবা? আমার ডিরেক্ট্রিক্স দেওয়া আছে এটা, আর ফোকাসও দেওয়া আছে। সো আমরা তো জানি ডিরেক্ট্রিক্স আর ফোকাস দেওয়া থাকলে কিভাবে প্যারাবোলা বের করা যায়। সো কি করবা? যে কোনো একটা পয়েন্ট নাও এক্স কমা ওয়াই, যেটা হচ্ছে পি। সো এটা থেকে এস এর ডিস্টেন্স আর এল এর ডিস্টেন্স কি হবে? সেম হবে। সো আমরা পি এস ইজ ইকুয়াল টু পি এম করবো। সো পি থেকে এস এর ডিস্টেন্স কত? এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার। আর পি থেকে এম এর ডিস্টেন্স মানে পি এম কত? মানে পি থেকে এল এর ডিস্টেন্স কত? সো এক্স কমা ওয়াই থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 1 অ্যাবসোলুট ভ্যালু ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ারকে আবার রুট করলে 5 পাওয়া যায়। সো এখানে এরকম আসে। এখন আমরা যদি এটাকে তোমার স্কোয়ার করি,
আর মাল্টিপ্লাই করে দেই, তাহলে পাওয়া যাবে 25, মানে এই 5টা স্কোয়ার করে এই পাশে আনলাম, আর এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, আর রাইট সাইডে থাকবে স্কোয়ার করলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 1 প্লাস 24xy মাইনাস 6x মাইনাস 8y। সো এখান থেকে আসে 25x স্কোয়ার মাইনাস 50x প্লাস 25 প্লাস 25y স্কোয়ার মাইনাস 50y প্লাস 25 is equal to 9x square plus 16y square plus 1 plus 24xy minus 6x minus 8y। এরকম একটা কোশ্চেন কিন্তু 2তেই আসে, ঠিক আছে। সো 25x স্কোয়ার থেকে 9x স্কোয়ার সাবট্রাক্ট করলে 16x স্কোয়ার, 25y স্কোয়ার থেকে 16y স্কোয়ার সাবট্রাক্ট করলে 9y স্কোয়ার, মাইনাস 50x প্লাস 6x হচ্ছে মাইনাস 44x, মাইনাস 50y প্লাস 8y হচ্ছে মাইনাস 42y, 25 প্লাস 25 50, 50 মাইনাস 1 হচ্ছে 49, আর xyটা লেফট সাইডে আসলে এত। মানে সিম্পলিফাই করলাম, এক পাশে আনলাম, এটাই আমাদের অ্যান্সার। আমাদের গ্রাফ করে দেখা উচিত যে এটা ঠিক আছে কিনা। বুঝছো সবাই এটা? হ্যাঁ, এখানে এই জায়গায় হ্যাঁ ওইটা আছে, বাট দরকার নেই, বুঝছো, তুমি চাইলে করতে পারো, দরকার নেই। আচ্ছা, সো এখানে আমি দেখাই এটা কত আসছে। 16x স্কোয়ার ও আচ্ছা, এই আমাদের তো প্যারাবোলার ইকুয়েশনই বের করতে পারেনি, আমাদেরকে বলছে অ্যাক্সিসের ইকুয়েশন বের করতে, তাই না? যাই হোক, আমরা প্যারাবোলাও বের করছি, দেখাই। সেটা আসছে কত, 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, তারপর কত, মাইনাস 44x মাইনাস 42y মাইনাস 24xy প্লাস 49 প্লাস 0। সো আমাদের প্যারাবোলা আসছে এরকম, আমাদের ফোকাস হচ্ছে 1,1 আর ডিরেক্ট্রিক্স হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে না? দেখে কারেক্টই মনে হচ্ছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের অ্যাক্সিস বের করতে বলছে, তো ওইটা তো আরও সহজ। চিন্তা করে দেখো অ্যাক্সিসের ইকুয়েশন কীভাবে বের করবা। এখান থেকে তুমি যখনই প্যারাবোলার কোনো ম্যাথ দিবে একটা ছোট প্যারাবোলা এঁকে ফেলবা। সো প্যারাবোলা একবার কীভাবে, এরকম 3টা লাইন, মানে এটা রাফলি, ঠিক আছে, আর এরকম মাঝখান দিয়ে একটা লাইন, এটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে ট্যানজেন্টেড ভার্টেক্স, এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স, এটা হচ্ছে লেটাস রেক্টাম, অ্যান্ড দেন এরকম রাফলি একটা প্যারাবোলা আঁকবা। তাহলে তোমার চিন্তা করতে সুবিধা হবে যে কি চাইছে এখানে। দেখো তোমাকে এইটা দেওয়া, এটা হচ্ছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু 1, আর তোমাকে এই পয়েন্টটা বলে দেওয়া আছে এটা কত, 1,1। তাহলে এই লাইনটার ইকুয়েশন বের করতে পারবা না? কীরকম? এই লাইনটা হচ্ছে ওর উপর পারপেন্ডিকুলার, আর কোন পয়েন্ট দিয়ে পাসিং, 1,1, মনে আছে এটা? সো কীভাবে বের করবো এটা, দেখো অ্যাক্সিস ইকুয়েশন মানে অক্ষের সমীকরণ। আমরা কি করতাম, ওই ইকুয়েশনটাকেই লিখতাম, বাট ওয়াই আর এক্সের কোফিশিয়েন্ট কী করতাম, ইন্টারচেঞ্জ করতাম, সোয়াপ করতাম। ওয়াই এর সামনে কত আছে এখানে, 4, তাহলে এখানে এক্সের সামনে থাকবে 4, আর এখানে এক্সের সামনে কত আছে, 3, তাহলে এখানে ওয়াই এর সামনে থাকবে 3, আর ওয়াই এর সামনে সাইন কি আছে এখানে, প্লাস, তাহলে এখানে কি দিব, মাইনাস। কনস্ট্যান্টও লেখার দরকার আছে না, সো ইজ ইকুয়াল টু, এরপর 4x লিখবো না আর 3yও লিখবো না, জাস্ট এক্সের জায়গায় এই যে যেই পয়েন্ট দিয়ে ও যায় তার এক্স লিখবো, আর ওয়াইয়ের জায়গায় যেই পয়েন্ট দিয়ে ও যায় তার ওয়াই লিখবো। অনেকে এটা কে ধরে করে, বাট আমি শর্টকাটটা দিয়ে করবো। সো এখানে 4x মাইনাস 3y, 4 মাইনাস 3 কত, 1। সো এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ইকুয়েশন, ঠিক আছে। সো এটা একদমই এক লাইনের ম্যাথ। এটা কারেক্ট কিনা আমরা চেক করে দেখি। জাস্ট এখানে 4x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 1 এর গ্রাফ আঁকো, দেখো এটা অ্যাক্সিস হয়েছে না?
এই যে ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার আর কোন পয়েন্ট দিয়ে গেছে ফোকাস। এবং দেখো এই লাইনটার দুই পাশে আমার প্যারাবোলাটা সিমেট্রিক, তাই না? ওর জন্য এটা একটা মিরর টাইপের। ওকে ফাইন। আচ্ছা, এটার বি নাম্বারটা দেখি। বিতে আমাদেরকে কি বলছে দেখো, এই কোশ্চেনটার বিতে বলছে ফাইন্ড দ্য ফুট অফ ডিরেক্ট্রিক্স। এটা একটা 4 মার্কসের কোশ্চেন। ফাইন্ড দ্য ফুট অফ ডিরেক্ট্রিক্স of the parabola f of x comma y is equal to 0. Of the parabola f of x comma y is equal to 0. f of x comma y আমাদেরকে কোশ্চেনে দেওয়া ছিল শুরুতে, সো এটা আবার লিখি। f of x comma y ছিল 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 is equal to প্লাস 59 এটা। তো আমাদেরকে বলছে এইটা যদি 0 সমান হয় তখন কি পাবো, একটা ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটার একটা প্যারাবোলা ইন্ডিকেট করবে, সেইটার তোমার ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করবা, বুঝছো? ওকে, সো এটা যদি 0 সমান লিখি 5x স্কোয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখন বলো তো এই প্যারাবোলাটা কি এক্স অ্যাক্সিস প্যারালাল নাকি ওয়াই অ্যাক্সিস প্যারালাল? ওয়াই অ্যাক্সিস প্যারালাল। ওয়াই অ্যাক্সিস প্যারালালে হচ্ছে এক্স এর স্কোয়ার থাকে, তাই না? আর ওয়াই এর সিঙ্গেল টার্ম থাকে। সো এইটা একটা ওয়াই অ্যাক্সিস প্যারালাল প্যারাবোলা বানানো সম্ভব, মানে এরকম দেখতে হবে এটা, ঠিক আছে? এখন এটা বানাবো কিভাবে? তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে আমার এই ক্যালকুলেশনগুলো সহজ হবে। আমরা তো টেবিলটা ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটদের জন্যই করছিলাম। তো এখন আমরা যেটা করব, মানে সবসময় এরকম একটা ইকুয়েশন দেখলে তুমি যেটা করবা, এক্সের টার্মগুলো এক পাশে রাখবা আর ওয়াইয়ের টার্মগুলো এক পাশে রাখবা। সো আমি এখানে 2y আর 59 এই দুইটাকে লেফট সাইডে রাখলাম বা রাইট সাইডে রাখলাম, আর স্কোয়ারের এটাকে আমি ধরো লেফট সাইডে রাখলাম। সো সরি ধরো এক্সের টার্মগুলো লেফট সাইডে রাখছি। সো 5x স্কোয়ার প্লাস 30x, আর এই সাইডে রাখলাম y আর কনস্ট্যান্ট মাইনাস 2y মাইনাস 59। এখন আমার টার্গেট এইটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানানো। কেন? ওই যে আমরা যখন স্ট্যান্ডার্ড ফরম্যাটটা শিখছি সেটা এরকম দেখতে ছিল না, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay মাইনাস বিটা। সো এইখানে এক্সের একটা কি থাকবে, ফুল স্কোয়ার থাকবে, একটা হোল স্কোয়ার থাকবে। সো আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার বানানোর টেকনিক পলিনোমিয়াল চ্যাপ্টারে শিখছি। কীভাবে করতাম মনে আছে? ফার্স্ট অফ অল তুমি এই যে এক্সের কোফিশিয়েন্ট রাখবা না, সো 5 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু মাইনাস 2/5y মাইনাস 59/5। দেন এরপর কি করতে হইতো বলো তো? এইখান থেকে x নিব প্লাস 6x থেকে 6-এর হাফ, দ্যাট ইজ 3 নিব, দেন হোল স্কোয়ার। হ্যাঁ, আর দেন ব্যালেন্স করার জন্য আবার কি করতে হয়, ওই পাশে +9 বা এই পাশে -9। সো ঠান্ডা মাথায় প্রথমে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিবা, মানে পারফেক্ট স্কোয়ার বানাবা, তারপর তুমি বাকি ক্যালকুলেশন করবা। সো এখান থেকে x প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9টাকে ওই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 2/5y মাইনাস 59/5 প্লাস 9। সো এখানে মাইনাস 2/5y, আর এই দুটা যদি এলসিএম করো তাহলে আসে 5, এখানে 59 আর মাইনাস 45। সো এখানে কত আসে দেখো, x প্লাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2/5y মাইনাস 59 মাইনাস 45 14, সো 14/5। আচ্ছা, এখন কত কমন নিবা এখান থেকে? মানে এখানে আমরা কি করতে পারি দেখো, আমরা ভিতরে y মাইনাস সামথিং হিসেবে রাখতে চাই, বা y এর সাথে মানে y কে সিঙ্গেল রাখতে চাই। সো আমরা এখানে মাইনাস 2/5 কমন নিই।
2/5 কমন নাও, তাহলে ওয়াই মাইনাস কত থাকবে এখানে 7, বুঝছো? আর এটাকে কি এইভাবে রাখা মানে এইভাবে রাখলে খুব একটা হেল্প হয় না, এখানে আমরা 4a ফরম্যাটে আনতে চাই, ওই যে স্ট্যান্ডার্ড ফরম্যাটটার মতো 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। তাহলে এইটাতে যদি আমি 4 আনতে চাই একটা ইচ্ছা করে, ও হ্যাঁ +7, সরি। সো এখানে যদি আমি একটা 4 আনি এক্সট্রা, তাহলে এখানে এর ভ্যালু কত হবে তখন? -2/5 ইন্টু 4, মানে একটা 4 এক্সট্রা আনছি তাই আবার ডিভাইড করে দিছি, আর দেন এটা হচ্ছে y + 7। সো আমরা কত পাবো এখান থেকে? x + 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এটা হচ্ছে -1/10 আর হচ্ছে y + 7। আসছে না স্ট্যান্ডার্ড ফরম্যাটে? বুঝছো সবাই এটা? আর তুমি যদি আরো একটু ভালো করে লেখো তাহলে এটা এভাবে লিখতে পারবা, x - -3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু -1/10 ইন্টু y - -7। সো একদম ওই ফরম্যাটে আসছে, দেখো x - আলফা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু y - বিটা। বুঝছো? তো এখন তোমাকে এখানে বলা হয়েছে ফুট অফ ডিরেক্ট্রিক্স বের করতে, তো হ্যাঁ জেড। সো আমরা এই টাইপের প্যারাবোলা কীরকম হয় একটু মনে করে দেখি। x² ইজ ইকুয়াল টু 4ay, এই টাইপের প্যারাবোলা দেখতে হয় এরকম, জাস্ট রাফলি একটা আঁকো, এরকম একটা প্যারাবোলা আমরা দেখবো এখানে। আচ্ছা, সো এখানে জেড এর স্থানাঙ্ক কত হবে? এই যে এইটা, এই পয়েন্টটা কত এই কেসে? একটু ভালো করে চিন্তা করো, যদি এটা ওই যে জাস্ট x² ইজ ইকুয়াল টু 4ay হয় তখন কি হবে? আমরা কিন্তু টেবিল বানাইছি, ওইখানে কিন্তু এটা লেখা আছে, বাট মুখস্থ করতেছি না আমরা। এইখানে x² ইজ ইকুয়াল টু 4ay, তো এইটার জন্য এখানে কত আসবে? এটা আসবে হচ্ছে 0, -a, তাই না? এটার জন্য সো আমরা এটাকে লিখতে পারবো z হচ্ছে এখানে 0, -a। বাট যখন আমার এরকম থাকবে তখন কি হবে? সো এখানে দেখো, এখানে আমার a কত? ফার্স্ট অফ অল a হচ্ছে -10, -1/10। তো আমরা এটা দেখো কীভাবে দেখি, x এর জায়গায় এখানে কত বসছে? 0, বাট এখানে এক্সটাকে x হচ্ছে x + 3, সো আমরা ওইটা লিখলাম, এটা ইজ ইকুয়াল টু কত লিখবো তাইলে? 0, তাহলে x এর ভ্যালু কত আসে? -3, ফাইন। আর এইখানে y এর জায়গায় কত লিখছি? -a, বাট এখানে yটাকে y + 7 বা y - -7, সো y + 7 ইজ ইকুয়াল টু কত লিখবো? -a। এখন a আবার কত? -1/10, সো ওইটা বসাবো। সো এখান থেকে কি আসে? y + 7 ইজ ইকুয়াল টু 1/10, ফাইন। তাহলে আমার ফুট অফ ডিরেক্ট্রিক্স কত হবে বলো তো? আচ্ছা, তাহলে y কত? y হচ্ছে 1/10 - 7 উইচ ইজ -69/10। সো আমাদের ফুট অফ ডিরেক্ট্রিক্স বা জেড কত এই প্যারাবোলাটার জন্য? হ্যাঁ, ফুট অফ ডিরেক্ট্রিক্স হচ্ছে -3, -69/10। ক্লিয়ার? এটাই আমাদের অ্যান্সার। সো এইভাবে আমরা কম্পেয়ার করে করে অ্যান্সারগুলো বের করব। এখন দেখি এটা কারেক্ট কিনা। সবাই তো এটা বুঝছো? কেউ আসো যে এটা প্রসেসটা বুঝো নাই, আবার বুঝাই দিব, বা অনলাইনে যারা আসো কেউ না বুঝলে বলো। বোঝা গেছে এটা? সো আমরা এটা ড্র করে দেখি। আমাদের মেইন প্যারাবোলাটা হচ্ছে মেইনটা হচ্ছে 5x² প্লাস 30x তারপর হচ্ছে প্লাস 2y প্লাস 59 ইজ ইকুয়াল টু 0। কই এটা? ও আচ্ছা, এইখানে। ঠিক আছে, সো এইটার ফুট অফ ডিরেক্ট্রিক্স কত আসছে? -3, -69/10। সো এইটা হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স। এখানে বোঝা যাচ্ছে না অত ভালো মতো, আমরা ডিরেক্ট্রিক্সটাও আঁকি, ওইটা তো পারবা। এইখানে ডিরেক্ট্রিক্স কত বলো তো এই কেসে, এই বেসিকটার জন্য?
ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর এখানে ওয়াইটা কে, ওয়াই প্লাস 7, তাহলে এটার জন্য ডিরেক্ট্রিক্স কত হবে দেখো, এটার জন্য ডিরেক্ট্রিক্স হবে ওয়াই প্লাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে আবার -1/10, দ্যাট মিনস এখান থেকে আমরা পাবো ওয়াই ইজ ইকুয়াল টু -69/10। সো ডিরেক্ট্রিক্সটা আঁকি, তাহলে বুঝতে পারবা যে এটা হচ্ছে আমাদের ফুট অফ কি করলাম বাই 10 - 7, ঠিকই তো আছে, y ইজ ইকুয়াল টু, ও আচ্ছা এখানে 68 লিখছি। সো এই হচ্ছে আমাদের ফুট অফ ডিরেক্ট্রিক্স। অ্যাক্সিসটাও পারবো না, অ্যাক্সিসটাও দেখাই, যেহেতু আমরা ফিগারটা ড্র করছি। এখানে অ্যাক্সিস কত এই কেজে, এইটার জন্য বেসিকটার জন্য ওয়াই অ্যাক্সিস নিজে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়াল টু 0, আর এখানে আমাদের এক্স কত, এক্স প্লাস 3, তাহলে এইখানে আমার অ্যাক্সিস কত হবে, এক্স প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সো এটাও আঁকি, ডান, বুঝছো? সো কম্প্যারিজন করে সবগুলোই বের করা যাবে। সো এটা আমাদের ডিরেক্ট্রিক্সের ফুট, সবাই বুঝছো তো? আচ্ছা, দেন আমাদের লাস্ট ম্যাথ এখানে সি নাম্বার। তো সিতে বলছে, ও সিতে হচ্ছে আমরা এটা অলরেডি করছি, সিতে ওই প্রথমটার প্যারাবোলা বের করতে বলছে, মানে এই যে প্রথমে যে অ্যান্সারটা আমরা বের করছিলাম এটা হচ্ছে সি এর অ্যান্সার। তো সবাই পারবা তো এখন প্যারাবোলার ম্যাথ? বাসায় কয়েকটা ট্রাই করো, আমরা নেক্সট ক্লাসে আরও কয়েকটা দেখাবো। আর তোমাদের নেক্সট থার্সডে ফ্রাইডে অনলাইন ক্লাস শুধু, ঠিক আছে?